এই এক টুকরো আদা আপনার বুক জ্বালা যেভাবে কমাবে, দামি দামি গ্যাসের ওষুধও সেভাবে কমাতে পারবে না। কারণ আদা লক্ষণ চাপা দেয় না, মূল সমস্যা সারায়। আজ আমি এমন 7টা প্রাকৃতিক উপায় বলবো যা আপনার রান্নাঘরেই আছে। কেন প্রাকৃতিক উপায় দরকার? বাংলাদেশে আমরা গ্যাস্ট্রিকের ওষুধকে ক্যান্ডি খাওয়ার মতো খাই, চকলেট খাওয়ার মতো খাই, মুড়ি মুরগির মতো খাই। ভাত খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ, ঝাল খাওয়ার পরে আরেকটা, বিরিয়ানি খেলে আরেকটা। হ্যাঁ, কোনো কিছু খেলেই একটা গ্যাসের ওষুধ, মানে খাওয়ার একটা, ওর খাবারের একটা পার্ট হয়ে গেছে। কিন্তু এই ওষুধগুলো আসলে কি করে জানেন? এগুলো পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বন্ধ করে দিচ্ছে। সাময়িক জ্বালাপোড়া কমছে ঠিকই, কিন্তু আপনার হজম প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দিচ্ছে। আপনার হাড় দুর্বল হচ্ছে, আপনার ভিটামিন বি 12 শোষণ কম হচ্ছে, প্রোটিন ঠিক মতো হজম হচ্ছে না, খারাপ ব্যাকটেরিয়াগুলো গ্রো করছে। তাই আজকের ভিডিওতে আমি 7টা উপায় বলবো যেগুলো লক্ষণ চাপা না দিয়ে মূল সমস্যা সারায়। শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম যে উপায়টি বলবো সেটা হচ্ছে আদা। আদা হাজার বছর ধরে চীন, ভারত এবং আমাদের উপমহাদেশের হজমের ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। আধুনিক গবেষণা বলছে আদা পাকস্থলীর মিউকাস লেয়ারকে শক্তিশালী করে, মানে পাকস্থলীর ভেতরে যে প্রতিরক্ষা স্তর আছে সেটা মজবুত করে, বমি বমি ভাব কমায়, পেট ফাঁপা, বদহজম এসব কমায়। তো এখন আমি বলতে চাচ্ছি যে কিভাবে আপনারা আদা খাবেন। খাওয়ার 15 মিনিট আগে এক টুকরো কাঁচা আদা সামান্য লবণ দিয়ে চিবিয়ে খান, অথবা 1 কাপ গরম পানিতে কুচি করা আদা 5 মিনিট ভিজিয়ে রেখে আদা চা বানিয়ে খান। দিনে 2 থেকে 3 বার খেলে 1 সপ্তাহের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। 2 নম্বর হচ্ছে হলুদ। বাংলা ভাষায় বলে যষ্টি মধু রানীর হলুদ রাজা, একটা কথা আছে। থাইল্যান্ডে একটা র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল হয়েছিল, যেখানে প্রমাণ পাওয়া গেছে হলুদ বুক জ্বালা, পেট ব্যথা, ঢেকুর, গ্যাস এই লক্ষণগুলো উল্লেখযোগ্যভাবে কমায়। হলুদের সক্রিয় উপাদান কার্কুমিন পাকস্থলীর প্রদাহ কমায়, হজমের রস নিঃসরণ বাড়ায়, এমনকি পাকস্থলীর আলসার সারাতেও সাহায্য করে। তো কিভাবে খাবেন? প্রতি রাতে ঘুমানোর আগে 1 গ্লাস কুসুম গরম দুধে আধা চা চামচ হলুদের গুঁড়া আর 1 চিমটি গোলমরিচ মিশিয়ে খাবেন। গোলমরিচ অবশ্যই দেবেন, কারণ এটা ছাড়া হলুদ শরীরে ঠিকমতো অ্যাবজর্পশন হয় না। কিন্তু যাদের দুধে অ্যালার্জি আছে তারা কোকোনাট মিল্ক ব্যবহার করবেন, অথবা শুধু গরম পানিতে মিশিয়ে খাবেন। 3 নম্বর উপায় হচ্ছে ক্যামোমাইল চা। ক্যামোমাইল একটা ফুল, ইংরেজিতে ক্যামোমিলা বলে। আজকাল বাংলাদেশের সুপার শপ আর অনলাইনে সহজে এগুলো পাওয়া যায়। এই চায়ের মধ্যে যে যৌগগুলো আছে সেগুলো খাদ্যনালী আর পাকস্থলীর প্রদাহ কমায়, বুক জ্বালা, পেট ফাঁপা, ঢেকুর সব কমে। তো কিভাবে খাবেন? খাওয়ার 30 মিনিট পর 1 কাপ ক্যামোমিলা চা ধীরে ধীরে চুমুক দিয়ে খান। চিনি দেবেন না, কারণ চিনি লোয়ার ইসোফেজাস স্ফিংটারকে দুর্বল করে দেয়, অর্থাৎ খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে যে দরজাটা আছে সেটাকে দুর্বল করে দেয়। তো ঘুমানোর আগেও খেতে পারেন, বোনাস হিসেবে এটা আপনার ভালো ঘুম আনতে সাহায্য করবে। 4 নম্বর উপায় হচ্ছে, এটা শুনে আপনি চমকে চমকে যাবেন, সেটা হচ্ছে লেবু পানি বা অ্যাপেল সিডার ভিনেগার। আপনি ভাবছেন বুক জ্বালা করছে, আবার টক জিনিস খাবো? হ্যাঁ, খাবেন। কারণ যেমনটা আগের ভিডিওতে বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে বুক জ্বালার কারণ অ্যাসিড বেশি না, অ্যাসিড কম। লেবু আর অ্যাপেল সিডার ভিনেগারে প্রাকৃতিক অ্যাসিড আছে, যেটা পাকস্থলীর অ্যাসিডের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, হজম ভালো হয়, গ্যাস কম হয়। তো কিভাবে খাবেন? খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে 1 গ্লাস কুসুম গরম পানিতে আধা চামচ বা 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার অথবা একটা পাতি লেবুর রস মিশিয়ে খান। স্ট্র বা পাইপ দিয়ে খাবেন, যাতে দাঁতের এনামেলে কোনো ক্ষতি না হয়। প্রথম দিন অল্প পরিমাণে শুরু করুন, শরীর অ্যাডজাস্ট হলে আস্তে আস্তে বাড়াবেন। তো যদি আপনার আলসার থাকে পেটে, তাহলে অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার বা লেবু পানি এটা খাওয়া দরকার নেই। তখন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি খেতে পারেন, কারণ আলসারটা পরীক্ষা করা দরকার, সেটা অ্যাক্টিভ আছে কিনা বা কতটুকু অ্যাডভান্স আছে। 5 নম্বর যে উপায় সেটা হচ্ছে তিতা খাবার বা তেতো খাবার। আমাদের নানি দাদিরা কেন প্রতিদিন 1 চামচ মেথি ভেজানো পানি খেতেন? কেন নিম পাতা চিবাতে বলতেন? কেন উচ্ছে বা করল্লা ভাজি খেতে বলতেন? কারণ এই তেতো জিনিসগুলো হজমের রস বাড়ায়। মেডিকেল ভাষায় এদের বলে বিটার্স। পশ্চিমা চিকিৎসায় জেন্টিয়ান রুট, ড্যান্ডিলিয়ন, ওয়ার্মউড এই গাছগুলো ব্যবহার হয়। জার্মানিতে 205 জনের উপর একটা গবেষণা হয়েছিল, যেখানে জেন্টিয়ান রুট দেওয়ার পর তাদের ক্ষুধামন্দা, বুক জ্বালা, পেট ফাঁপা, পেট ব্যথা সব নাটকীয়ভাবে কমে গেছে। কিভাবে খাবেন? সকালে খালি পেটে 1 চামচ মেথি সারা রাত ভিজিয়ে রেখে সেই পানিটা খাবেন, অথবা সপ্তাহে 3 থেকে 4 দিন তরকারিতে নিম পাতা, করলা, উচ্ছে এগুলো রাখুন। মুখে তেতো লাগবে, সেটাই কাজ করার চিহ্ন। 6 নম্বর যে উপায় বলবো সেটা হচ্ছে টক দই। তো আপনার অন্ত্রে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া থাকে যারা হজমে সাহায্য করে। বয়স, অ্যান্টিবায়োটিক, ভাজা পোড়া আর গ্যাস্ট্রিকের ওষুধের কারণে এই ভালো ব্যাকটেরিয়া দিনকে দিন কমে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে একদম নিঃশেষ হয়ে গেছে। তো ফলাফল, হজম দুর্বল হয়, গ্যাস হয়, বুক জ্বালাপোড়া করে। টক দইয়ে আছে ল্যাক্টোব্যাসিলাস আর বিফিডোব্যাকটেরিয়াম নামক ভালো ব্যাকটেরিয়া। গবেষণায় দেখা গেছে এগুলো হজম ভালো করতে সাহায্য করে, খারাপ ব্যাকটেরিয়া যেমন এইচ পাইলোরি বৃদ্ধি ঠেকায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো কিভাবে খাবেন? প্রতিদিন দুপুরে খাবারের পর 1 বাটি টক দই চিনি ছাড়া খাবেন। বাড়িতে পাতা দই হলে আরো ভালো, দোকানের মিষ্টি দই না, কোনো চিনি মিশানো টক দই না। তো লক্ষ্য রাখবেন, দুধের যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে টক দইও সমস্যা করতে পারে, সেক্ষেত্রে নারিকেলের দুধ দিয়ে আপনার টক দই বানাতে পারেন।
7 নম্বর উপায় যেটা বলছি সেটা হচ্ছে জীবনযাপনের পরিবর্তন, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটা ছাড়া উপরে যে 6টা উপায় বললাম সেগুলো 50% কাজ করবে। 5টা কথা মনে রাখতে হবে। 1, ধীরে ধীরে খাবেন, প্রতিটা গ্রাস অন্তত 20 থেকে 30 বার চিবাবেন। হজম মুখেই শুরু হয়, পেটে না। 2 হচ্ছে খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না, অন্তত 3 ঘন্টা আগে খাবার শেষ করতে হবে। শুলে অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে। 3 হচ্ছে এই 6টা জিনিস কমান, কারণ এগুলো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার দুর্বল করে। এটা হচ্ছে কফি, চকলেট, পেপারমিন্ট, ভাজা পোড়া, কার্বনেট ড্রিঙ্কস যেমন কোক, পেপসি, 7 আপ, ফান্টা, এগুলো। আর ধূমপান বন্ধ করতে হবে অবশ্যই। 4 হচ্ছে রাতে অতিরিক্ত খাবেন না। রাতের খাবার ঘুমানোর 3 ঘন্টা আগে শেষ করতে হবে। 5 নাম্বার হচ্ছে শোয়ার সময় মাথার দিকটা একটু উঁচু করে 15 সেন্টিমিটার উঁচু করে ঘুমাবেন। একটা অতিরিক্ত বালিশ না, পুরো বিছানাটা মাথার দিকটা একটু উঁচু করে রাখতে হবে। মধ্যাকর্ষণ ইসের কারণে প্রভাবে অ্যাসিডগুলো নিচের দিকে নেমে থাকবে। এই 5টা অভ্যাস আপনার যদি আপনি 2 সপ্তাহ মেনে চলেন, ওষুধ ছাড়াই 70% ক্ষেত্রে আপনি আরাম পাবেন। গবেষণা আর হাজার হাজার মানুষের অভিজ্ঞতা এটাই বলছে। তো এখন একটা জরুরি কথা বলছি, যেটা হচ্ছে আপনি যদি নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন, হঠাৎ বন্ধ করবেন না। কারণ হঠাৎ বন্ধ করলে রিবাউন্ড ইফেক্ট হবে, অ্যাসিড দ্বিগুণ বেড়ে যেতে পারে, তো লক্ষণ আরো খারাপ হতে পারে। তো এই উপায়গুলো ধীরে ধীরে যোগ করুন। শরীর অ্যাডজাস্ট হলে আস্তে আস্তে ওষুধের ডোজ কমান, ডাক্তারের সাথে আলোচনা করুন। আর যদি আপনার লক্ষণ 2 সপ্তাহেও না কমে, অথবা কালো পায়খানা হয় বা গিলতে কষ্ট হয় বা ওজন কমে যাচ্ছে দ্রুত, তাহলে আজই চিকিৎসকের সাথে পরামর্শ করুন, কারণ এগুলো গুরুতর সমস্যার কারণ হতে পারে। এই 7টা উপায় আবার সংক্ষেপে বলে দিই: আদা, হলুদ, ক্যামোমাইল চা, লেবু পানি বা অ্যাপেল সিডার ভিনেগার, তেতো খাবার, টক দই আর জীবনযাপনের পরিবর্তন। আজ থেকে শুরু করুন। সবগুলো একসাথে না, একটা একটা করে শুরু করুন। এই ভিডিওতে যতগুলো গবেষণার কথা বলেছি সবগুলো রেফারেন্স আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখন আপনাদের কাছে 3টা অনুরোধ: 1, ভিডিওটা সেভ করে রাখুন, প্রতি রাতে দেখুন কোন উপায়টা আজ ট্রাই করবেন। 2, শেয়ার করুন আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সাথে, যারা গ্যাসের ওষুধের নামে দীর্ঘদিন অ্যাসিড কমানো ওষুধ খেয়ে যাচ্ছেন, তাদের পেটের অ্যাসিড কমিয়ে গেছে, সত্যিকার অর্থেই তারা নিজেদের অ্যাসিড কমিয়ে বিপদের মধ্যে ফেলছেন। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো তাদের আজীবন গ্যাসের ওষুধের চক্র থেকে বের করে আনতে সাহায্য করবে। 3, কমেন্টে লিখুন কোন উপায়টা আপনি প্রথমে চেষ্টা করবেন। আমি দেখতে চাই কে কোনটা বেছে নিচ্ছেন। আর একটা কথা হচ্ছে, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে সারা বিশ্বব্যাপী সবাই আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, একটা স্ট্যাটিস্টিক্স আমরা পেয়ে যাবো। আর এই পেজটা ফলো করে রাখুন। সামনে ভিডিওতে বলবো কোন কোন খাবার একদম এড়িয়ে চলতে হবে, যেগুলো আপনি প্রতিদিনই না জেনে খাচ্ছেন। সেই ভিডিওটা মিস করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।